করার জন্য, মানে পেট্রোল ডিজেল জ্বালানির যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে? দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের জন্য এটা যেহেতু আমাদের যে পরিমাণ জনসংখ্যা এবং যে পরিমাণে আমাদের ব্যবহার হয়, তা আমাদের অনেকটাই নির্ভর করে থাকতে হয় যে মিডল ইস্ট বা আফ্রিকান কান্ট্রিগুলোর উপরে। এখন আমরা অনেকটাই রাশিয়া থেকেও মাঝখানে নেওয়া হচ্ছিল, কিন্তু মেন মিডল ইস্ট এবং আফ্রিকান কান্ট্রি। ওখানে আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলে যখন যুদ্ধ শুরু হলো, তো এমন যুদ্ধের একটা আন্তর্জাতিক জায়গায় চলে গেছে, একটা স্টান্স একটা জায়গায় চলে গেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে যায়, ওখান থেকে যেহেতু জাহাজগুলো পাস করে অনেক দিন ধরে, আমাদের যে পর্যাপ্ত তেল, অবশ্যই আমাদের সরকার অনেকটা মানে 45 দিনের মজুদ ছিল, মাঝখানেও কয়েকটা ট্যাঙ্কারকে নিয়ে এসছে, কিন্তু অপ্রতুলতা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও এই সরকার যেভাবে পারফর্ম করেছে, এবারে আপনাকে তো ভবিষ্যতে জানেন না আপনি যুদ্ধটা কবে শেষ হবে, কবে আবার স্থিতিশীলতা আসবে বা স্বাভাবিক হবে পরিস্থিতি। ফলে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা করেছেন অত্যন্ত বিচক্ষণ একটা বলতে পারেন যে মত পোষণ করেছেন। মানুষকে উনি রিকোয়েস্ট করেছেন যে যতটা সম্ভব মানে ওয়ার্ক ফ্রম হোম করলে কী হবে, বা যাদের এক নিতান্ত বেরোতেই হয় তারা বেরোন, বাকিরা যদি একটু বেরোনো কমানো যায়, সেক্ষেত্রে সুবিধা কী হবে যে জ্বালানিটা অনেক বাঁচবে এবং আমাদের ভবিষ্যতের স্টকটা, ধরুন আমরা যদি 15 দিন মানে আমাদের স্টক থাকার মতো পজিশানে থাকে, সেটা আমরা 30 দিন করতে পারবো। তো এটা মানুষের কাছে রিকোয়েস্ট রেখেছেন, এটা বাস্তবসম্মত একটা রিকোয়েস্ট, এর মধ্যে তো খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না বা নেইও, বা এটা আন্তর্জাতিক পরিস্থিতিতে সবাইকে মেনে চলতে হবে। ফলে আমাদের প্রত্যেককে মানা উচিত, আমরা যতটা সম্ভব এটা রেস্ট্রেন্ট করে চলবো। তো অনেক বর্ষিয়ান নেতা এটা নিয়ে কটাক্ষ করেছে। দেখুন, কংগ্রেস মানে একটা কথা বলতে পারি যে এরা যেভাবে দেশ চালিয়েছে, কংগ্রেসের আমার মনে হয় আগামী 50 বছরও কংগ্রেসের কিছু বলা উচিত না। মানে সবাই জানেন 2014 থেকে আরম্ভ করে 2024 অবধি, 26 এখন হয়ে গেছে, এই প্রথম 2 বছরের দুটো টেনিয়র এবং তারপরে 2 বছরের টেনিয়র, মানে অর্থাৎ 10 আর 2 12 বছরের টেনিয়র, দেশ যে জায়গায় এগিয়েছে বা এবং আন্তর্জাতিক স্তরে যেখানে খ্যাতি পেয়েছে, বা ভারত যেভাবে চাণক্যের রোল প্লে করছে, সেটা কোনো দিন কংগ্রেসের সরকার মানে ছিল অত্যন্ত দুর্বল সরকার, কিছুদিন বাদে বাদে এসে পাকিস্তান অ্যাটাক করতো, কখনো চায়না অ্যাটাক করতো, এগুলো আমরা দেখে অভ্যস্ত ছিলাম। এবং চুরি মানে বেলাগম মানে চুরি বলতে যা বোঝায়, যত স্ক্যামস বলতে যা বোঝায়, সেগুলো মানে ছিল কংগ্রেস সরকার। তো এই একটা আন্তর্জাতিক পরিস্থিতিতে যেটা বলতে পারেন যে যেটা মানে ইনএভিটেবল সিচুয়েশান আমরা ইংলিশে যেটা বলি, এটা কিছু করার নেই। এটা দিয়ে কটাক্ষ করলে কংগ্রেসকে তাহলে বলুন যে ওই ওনার কিছু টেকনোলজি জানে, তো যেখান থেকে ডিগ করে হয়তো ওনারা মাটির থেকে তেল বার করে নিতে পারবেন। এরকম যদি সিস্টেম থাকে, তো আপনাকে তো জিওলজিকে তো অস্বীকার করলে হবে না। তো যদি সিস্টেম থাকে, কংগ্রেস তেল বার করে মানুষকে তেল সাপ্লাই দিক, আমরা অফিসিয়াল সিস্টেমটা না ওনাদের সাহায্য করে দেবো। যারা ইয়ে করছেন তাদের এটা বোঝা উচিত কিসের মানে সমালোচনার জন্য সমালোচনা, বা রাজনীতিকে আপনি বিরোধী অবস্থানে রয়েছেন বলে সমালোচনা। আপনি রাজনীতিতে বিরোধী অবস্থানে থাকতেই পারেন, কিন্তু আপনার ভালো মুভকেও আমাকে সাপোর্ট করতে হবে। এটাই হচ্ছে পজিটিভ রাজনীতি। আর কংগ্রেস পক্ষান্তরে ধ্বংসাত্মক রাজনীতি করেছে, এদের কথা না শোনাই ভালো। মমতা ব্যানার্জির এখন রাজনৈতিক অবস্থান নিয়ে কি বলবেন? বামেদের তারা বসে চাইছে। সম্রাট নীরও এখন ওই বেহালা বাজাচ্ছে, সঙ্গে আশেপাশে কেউ নেই। উনি এতদিন যে গানগুলো ওই যে বলেছিলেন, বলেছিলেন আমি ভাই করে প্র্যাকটিস করব, আর অনেকগুলো গানটা আমার মনে হয় যেগুলো লিখেছিলেন উনি আবার নিজে শুনতে পারবেন কী মানে কী কোয়ালিটির গান বা কবিতা উনি ইয়ে করেছিলেন। তো আরেকটা হচ্ছে বামেদের কথা। হ্যাঁ, বামেদের দেখুন, বাম অলরেডি মমতা ব্যানার্জিকে অনেক সাপোর্ট করেছে। 21-এ নো ভোট টু বিজেপি, 24-এ 12খানা সিট আমাদের মানে চলে গেছে হাত থেকে বামেরা এইভাবে ভোট কেটে নেওয়ার জন্য। ফলে একটা কথাই বলতে পারি, বামেরা মমতা ব্যানার্জির সাথেই ছিল, প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে ছিল। এবারে প্রত্যক্ষ ডাক দিয়েছে ওই। এবারে মমতা ব্যানার্জি সবথেকে বড় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি যাকে যখন ধরে, মানে যার ওপরে মমতা ব্যানার্জির হাত, মানে ওটা শনি মহারাজের হাত হিসাবে ধরা হয়। ঠিক আছে, যেখানে যেখানে হাত দিয়েছেন তারা পুরো ছারকার হয়ে গেছেন বা তারা জেলে চলে গেছে। এবার বামাদের
তো এতদিন ধরে কেউ অতটা কলঙ্কে জড়াতে পারেনি। মমতা ব্যানার্জি হাত ধরলে মোটামুটি যেটুকু বাকি ছিল ওই তারপরে দেখা যাবে সারদা নারদা বা ওই বিভিন্ন আরও রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা, গরু, কয়লা, যত রকমের চুরি রয়েছে, রেশন, চাকরি, বামেরা যদি সেই টাকা পয়সাতে ভাগ নিতে চায় সঙ্গে জোট করতেই পারে, কোনো অসুবিধা নেই। আর আমাদের ঠিক করতে হবে যে কাদের সাথে থাকবে না নিজেরা একা থাকবে। তাই দুটো জিনিস আছে, এক হচ্ছে আপনি ডাইরেক্টলি করাপশান না করলেও করাপশানের সাথে যদি আপনি পরোক্ষভাবে ইনভলভ হন তাহলে আপনি করাপশানেরই পার্ট হন। বামেরা এটা ঠিক করুক, কী করবে।